নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। গ্রীষ্ম শুরু হয়ে গেছে, গরমের দিনে যদি এরকম পুদিনার শরবত থাকে তাহলে শরীর ঠান্ডা করে, আর এটা শরীরের পক্ষে খুবই উপকার। চলুন তাহলে দেখে নিন আমি পুদিনা শরবত কিভাবে সহজেই বানিয়ে নিই। তো ঝটপট করে পুদিনা শরবত বানানোর জন্য প্রথমে ফ্রেশ পুদিনা পাতা নিয়ে নিতে হবে। ডান্ডিটা দেবেন না, শুধু পাতাগুলোই নিয়ে নিতে হবে। তো কিছু পরিমাণ, এক মুঠো পরিমাণ নিয়েছি, আর মিক্সি জারের মধ্যে আমি প্রথমে পাতাগুলো দিয়ে নিয়েছি। আর এই মিক্সি জারে আমি একটা ভাজা মশলা বানিয়ে নিয়েছি, আর ওটাতেই আমি পাতাগুলো দিয়ে নিলাম। তো তারপর আর কিছু কিছু জিনিস দেব, যেমন চিনিটা দেব। চিনি 3 চামচ দিচ্ছি, আর চামচ হিসেবে কিংবা কতটা মিষ্টি খাবেন আর কতটা শরবত বানাবেন সেই হিসাবে চিনিটা এখানে দিয়ে নেবেন। আমি দানা চিনি দিলাম, আপনার চাইলে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। এখানে বিট লবণ হাফ চামচের মতো দিয়ে নিলাম, আর এখানে গোলমরিচ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লঙ্কা দিতে পারেন, কিন্তু বাচ্চা ছেলে খাবে, যাতে ঝালটা কম হয় তার জন্য গোলমরিচ দিলাম। এখানে আমি যে ভাজা মশলা বানিয়েছিলাম সেই ভাজা মশলাটা 1 চামচ দিয়ে নিলাম। আর এখানে একটা পাতিলেবুর রস আমি আগের থেকে রসটা বের করে রেখেছি, তো সেটা দিয়ে নিলাম। এবার আমি এখানে ঠান্ডা জল দেব, ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করতে হবে। ঠান্ডা জল আমি 1 কাপের মতো দিলাম। তারপর এবার ব্লেন্ড করে নেব। এবার ছেঁকে নিতে হবে, যেহেতু একটু দানা দানা থাকে, সেটা ছেঁকে নিলে মুখে লাগবে না, শরবতটা খুব সুন্দর হবে। এভাবে ছেঁকে নিতে হবে। দেখুন কতটা বেঁচে যাচ্ছে, আর পুরোটাই ছেঁকে নিলাম আমি। আর এবার ছেঁকে নেওয়ার পর আমি একটা গ্লাস নিয়ে নেব। গ্লাসের মধ্যে কিছু পরিমাণ বরফের টুকরো দেব। এখানে আমি 4 টুকরো বরফ দিয়ে নিলাম। তারপর পুদিনা শরবতটা এই গ্লাসের মধ্যে নিয়ে নেব। বন্ধুরা, আমার এই শরবতের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুরা যদি একটুও ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই অনুরোধ রইল। এখানে আমি ডেকোরেশনের জন্য বা দেখতে সুন্দর লাগার জন্য উপর থেকে একটা পুদিনা পাতা দিয়ে নিচ্ছি। তো দেখুন খুব সুন্দর হয়েছে, একবার হলে অবশ্যই এই গরমের দিনে বানিয়ে দেখবেন। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।